সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা চালু করার সময় কখনোই মিনিমাইজ করবেন না, ক্যান্সেল করবেন না। ঘড়ি থেকে যেন চার্জ শেষ না হয়ে যায় এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সফটওয়্যার ড্রেন করবে। তখন আর ঘড়িটার সফটওয়্যার চলে গেলে আপনারা ইউজ করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমরা অনেকে স্মার্ট ওয়াচ নিয়ে ফোনের সাথে কানেক্ট করানো বিব্রত বোধ করি কিংবা পারি না। তো তাদের জন্য আজকে আমাদের একটা ভিডিও যে আপনারা কি করে ফোন কানেক্ট করবেন অ্যাপসের সাথে। এটা হচ্ছে লাক্সাস ফিট যে ফোন স্মার্ট ওয়াচগুলো আপনারা ইউজ করেন। তাই আমরা লাক্সাস ফিটের সবগুলো মডেলই আপনাদের দেখাই দিচ্ছি। এটা হচ্ছে X11 Pro Max, এটা হচ্ছে ওয়াচ এক্স, এটা হচ্ছে লাক্সাস ফিটের একটা ঘড়ি, এটা সিরিজ 10। এক কথায় লাক্সাস ফিট নামে যে অ্যাপসগুলো আপনারা কানেক্ট করতে পারেন না ঘড়িতে, সেটার জন্য আর কি ভিডিওটা। তো মানে আপনাদের ঘড়ি যতগুলো লাক্সাস ফিটের ঘড়ি হবে সবগুলো এই অ্যাপস দিয়ে একই সিস্টেমে কানেক্ট করতে পারবেন। তো আমরা একটু দেখাই দিই আপনাদেরকে যে কিভাবে আপনারা কানেক্ট। যে আমরা ঘড়িটাকে অন করলাম, এটা হচ্ছে লাক্সাস ফিট, এই যে লাক্সাস ফিট যেটা ইংলিশ। আর এই যে অ্যাপসটা হচ্ছে লাক্সাস ফিট। আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন, আমাদের ডাউনলোড করা আছে, তাই আমরা ওপেন করতেছি। এটা ওপেন করে ফেললাম। আমরা যেভাবে করতেছি ধাপে ধাপে আপনারা ঠিক এইভাবেই ধাপে ধাপে করবেন, সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। এবং যদি আপনারা মেল দিতে চান মেল দিতে পারেন, আর মেল না দিতে চাইলে এখানে বক্সে ক্লিক করে ডাইরেক্ট লগ ইন করে ফেলবেন, সেক্ষেত্রে ইজি হবে। তারপরে আমাদের এখানে যে 8 সেকেন্ডের যে একটা কোড আসবে, মানে এটা পাসওয়ার্ডটা অটোমেটিক জেনারেট হবে। এটা যেহেতু আমরা মেল দেইনি তার কারণে এটা কিন্তু অটোমেটিক জেনারেট হবে। এই যে 0 হয়ে গেছে, এটা ওকে করে ফেলবো। এখানে আমরা একটা নিক নেম দিব, যে কোনো একটা দিলেই হবে, 4 অক্ষরে সর্বনিম্ন, মানে একটু সহজ দিতে হবে, তা নাহলে আবার নিবে না। এই যে হয়ে গেছে, গো টু সেট। আমরা সেটে আসব, আমরা এখান থেকে নোটিফিকেশনটা অ্যাক্সেসটা দিয়ে দিব। অ্যাক্সেস হয়ে গেছে, ব্যাক করে অ্যাপসে আসব। একদম ইজি প্রসেস, দেখেন আপনারা, জাস্ট 2 মিনিটের কাজ। আমরা মাই আসব, সার্চ ডিভাইসে ক্লিক করব। যদি আমাদের এখানে অনেকগুলো ঘড়ি চালু করা আছে, যার কারণে হয়তো অনেকগুলো আসবে, তো আমরা সেই কারণে এখান থেকে আমরা চেক করব যে অ্যাকচুয়ালি এখান থেকে কোন অ্যাপসটা, মানে আমার ঘড়িটা কোন ডিভাইসের, এটা আমরা এখান থেকে চেক করব। সেটা একদম ইজি প্রসেসে। সেটার জন্য আমরা ঘড়ির সেটিংসে চলে যাব। ঘড়ির সেটিংসে আমরা জেনারেলে গেলে অ্যাবাউট থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ঘড়ির ডিভাইসটা কি। এই যেখানে দেখেন ঘড়ির ডিভাইসটা হচ্ছে, এই যে অ্যাড্রেস হচ্ছে S7F। তো আমরা এখান থেকে 7F খুঁজবো, যেটা হচ্ছে 7F 2 নাম্বারটা। এই যে আমরা এখানে ক্লিক করব, কানেক্টিং হচ্ছে, একটু সময় লাগবে কানেক্টিং হইতে। এই যে কানেক্টেড, জাস্ট একদম সিম্পল একটি প্রসেস, কানেক্টেড। এরপরে অটোমেটিক আপনার হলো ব্লুটুথ পেয়ারিং করতে বলবে। আপনারা চাইলে ব্লুটুথ পেয়ার করলে আপনার অডিও ডিভাইসটা ব্লুটুথে ঘড়িতে চলে যাবে, কথা বলার ক্ষেত্রে, গান টান সব। আর না চাইলে আমরা ক্যান্সেল করে দিব। এই অ্যাপস কানেক্ট হয়ে গেছে কিন্তু ঘড়িতে। এখন আপনারা যে প্রবলেমটা ফেস করেন সব থেকে বেশি, সেটা হচ্ছে আপনার নিজের ছবিটাকে ওয়ালপেপার দেওয়া। তো আমরা একটা ছবি ওয়ালপেপার দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে এই মুহূর্তে কোনো ছবি নাই। এটার জন্য সহজ প্রসেস, আমরা ডায়াল সেটিংসে যাব, এখান থেকে ডি ডায়ালে যাব। এখান থেকে ডায়াল মলে গেলে কিন্তু আমরা বিল্টিং যে ঘড়ির অ্যাপসের মধ্যে যেগুলো থাকে, মানে অ্যাপসে, সেগুলো কিন্তু পেয়ে যাব। এখান থেকে আপনার যে কোনো ওয়ালপেপার দিতে পারবেন, শত শত ওয়ালপেপার দেওয়া যাবে। এখানে নতুন কোনো ওয়ালপেপার লঞ্চিং করলে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর যদি আমরা নিজের ছবি দিতে চাই, সেখানে ডি ডায়ালে ঢুকবো। এখান থেকে আমরা সিলেক্ট পিকচারে যাব, এখান থেকে গ্যালারিতে অ্যাক্সেস দিবে। আমরা যে কোনো একটা ছবি দেই, এখান থেকে ছবি দিলাম। আপনারা চাইলে যে কোনো ছবিটার মেজারমেন্ট করতে পারেন, ওকে করে দিব। এখানে আমরা চাইলে যে কোনো জায়গাতে টাইমটা দিতে পারবো, কালার সিলেক্ট করতে পারবো, আপনারা যে কোনোভাবে ইচ্ছা পারবেন। এখানে চাইলে আপনারা এগুলো দিতে পারবেন, চাইলে হাইড করে রাখতে পারবেন, টাইম ডেটটা থাকুক। আর এখান থেকে কালারগুলো একদমই ওকে। এখন শুধুমাত্র জাস্ট এখানে সেভ অ্যান্ড ইউজে ক্লিক করবো, জাস্ট একটু টাইম লাগবে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা চালু করার সময় কখনোই মিনিমাইজ করবেন না, ক্যান্সেল করবেন না। ঘড়ি থেকে যেন চার্জ শেষ না হয়ে যায় এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাহলে কিন্তু সফটওয়্যার ড্রেন করবে। তখন আর ঘড়িটার সফটওয়্যার চলে গেলে আপনারা ইউজ করতে পারবেন না। তো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই যে ঘড়িতে ওয়ালপেপার চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা বলেন যে অনেক নোটিফিকেশনের বিষয়টা, আমরা নোটিফিকেশনটা দেখাই দেই। ডিভাইস সেটিংস থেকে আমরা নোটিফিকেশনটা যদি চালু করে দেই, এখান থেকে এই যে মেসেজ রিমাইন্ডার অপশনটা, আমরা এখান থেকে যে মেসেজগুলো আমাদের প্রয়োজন আমরা যদি এখান থেকে চালু করে দেই, যেমন আমাদের যদি এই মুহূর্তে আমরা ফেসবুক চালু আছে সবগুলো ওকে করে দিলেই দেখেন এখন আমাদের নোটিফিকেশনগুলো ধারা ধারা নোটিফিকেশন আসা শুরু করবে। যদি আমার মোবাইলটা একটু ইয়াতে আছে, ডু নট ডিস্টার্ব মোডে দেওয়া আছে, যেহেতু ভিডিও করছি, এখন এটা চালু হয়ে গেলে এখান থেকে সব রকমের নোটিফিকেশনগুলো, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনগুলো আমরা ঘড়ি থেকে দেখতে পারবো। তো যারা চাচ্ছেন এরকম ফোন কানেক্ট করতে পারেন না, এই ভিডিওটা তাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আর কি ফোনটা কানেক্ট কীভাবে করতে হয় আপনারা বুঝে নেবেন। এরপরে যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।